নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয় নাই। আমাদের সকলের দাবির মুখেও নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয় নাই। রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয় নাই। হাইকোর্টের রায়ের পরেও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয় নাই। এখনও আপনার যেখানে মানে যত ধরনের যারাই আসলে আমি বলি যে সরাসরি বলি যে একটা বা দুইটা দলের মধ্যে নির্বাচনটাকে তারা আসলে আটকে রাখতে চান। তারা এখানে আবারও পুরাতন যে বন্দোবস্ত, এখানে যে 14-র ইলেকশন, এখানে যে 18-র ইলেকশন, এখানে যে 24-এর ইলেকশন, সেরকমভাবে তারা আবারও এই ইলেকশনটাকেও সেরকম করতে চান। এই ইলেকশনটা যদি একই রকমভাবে প্রশ্নবিদ্ধ হয়, বাংলাদেশের যে মুক্তির যে একটা শেষ আশা, সেই আশাটা নষ্ট হয়ে যাবে। প্রথমত এই নির্বাচন কিন্তু বাংলাদেশের শেষ নির্বাচন না। এই নির্বাচনের পরেও বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে এবং এই নির্বাচন কমিশনও বাংলাদেশের শেষ নির্বাচন কমিশন না। বাংলাদেশ যতদিন থাকবে, এরা ততদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশন পরিচালনা করবে, এমন ভাবার কোনো কারণ নাই। আগের নির্বাচন কমিশনগুলোর অবস্থা আমরা দেখেছি, তাদের কাউকে জেলে যেতে হয়েছে, পালায় যাইতে হয়েছে। সো আমাদের এই নির্বাচন কমিশন খুবই আনফর্চুনেট যে অভ্যুত্থানের পরের যে নির্বাচন কমিশন, সেটাও আসলে একই একটা ফেট বরণ করে নেওয়ার জন্য সব ইন্তজাম করছেন বলে আমাদের কাছে এখন ক্রমেই মনে হচ্ছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এই জায়গা থেকে সে যেই কোনো চাপেই হোক, কোনো একটা পলিটিক্যাল পার্টি, কোনো একটা তৃতীয় আরও অন্য একটা কোনো শক্তির জন্য যদি সে আসলে এই কাজটা করে থাকে, তার উচিত হবে যে অবিলম্বে এই ধ্বংসের পথ থেকে, বাংলাদেশ ধ্বংসের এই পথ থেকে তার আসলে নিজেকে উইথড্র করা উচিত হবে। অনতিবিলম্বে তার উচিত হবে যারা আসলে গণতন্ত্রের পক্ষের শক্তি এবং যারা আসলে যোগ্য, তাদের সবাইকে নির্বাচন করার সুযোগ করে দেয়া এবং এইখানটায় কোনো কৃত্রিম প্রতিবন্ধকতা, কোনো জোচ্চুরি, কোনো মিথ্যা একটা করে যে তাদের প্রার্থিতা বাতিল করার যে একটা ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আমরা অবশ্যই রুখে দিব। লাস্ট বাট নট লিস্ট, সেটা আমরা বলতে চাই যে আমরা জানি যে আমরা যে একটা তৃতীয় শক্তি আসলে গড়ে তুলতে চাই বাংলাদেশে, এই স্টাবলিশমেন্ট এবং তার অংশ হিসেবে এই নির্বাচন কমিশন এই জিনিসটা করতে দিতে চায় না এবং যে কারণে আমাদের সামনে আসলে একের পর এক প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়বো না। আমরা অবশ্যই বাংলাদেশের মানুষের পক্ষের আগামী দিনে যে বাংলাদেশের যে রাজনীতিটা আমাদের লাগবে, অভ্যুত্থানের কাছে আমাদের আসলে যেই শপথ, সেই শপথ পূরণের জন্য আমরা বাংলাদেশের তৃতীয় শক্তির যে মানে জন্ম দেওয়া দরকার, জরুরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, সেই তৃতীয় শক্তি আমরা নিশ্চয়ই গড়ে তুলব। এখানে আপনারা জানেন যে 1% একটা ভোট, 1% একটা আপনার সিগনেচার, ভোটারের সিগনেচার কালেক্ট করতে হয়। আমরা সেই সিগনেচারটা সহকারে এবং অনেক বেশি, যতগুলো সিগনেচার আসলে লাগে তার চেয়ে অনেক বেশি করেই আসলে সেই ফর্মালিটিসগুলো আমরা পূরণ করেছি। কিন্তু যেটা হয়েছে যে গতকালকে আমরা যেটা জানলাম, অ্যাকচুয়ালি পরশুদিন আমাদের কয়েকজন ভোটারের এই যারা সিগনেটরি, তাদের বাসায় যাওয়া হয়েছে এবং বাসায় যাওয়ার সময় পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। মানে নির্বাচন কমিশন থেকে যখন ইনভেস্টিগেট করতে যাবে যে আপনি কি এই হাসনাত কাইয়ুমের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আপনি কি আসলে স্বাক্ষর করেছেন কিনা, সেখানে পুলিশ নিয়ে যাওয়ার কারণটা কি? এটা সুনির্দিষ্টভাবে আপনি আমার বাসায়, আপনার বাসায়ও যদি আমি নাই, আমার বাসায় যদি পুলিশ যায়, আমার বাসার লোকজন কিছুটা হলেও একটু তটস্থ হবে। আমি জাতীয় রাজনীতির সঙ্গে কিছুটা হলেও যুক্ত, তারপরেও সেখানে একজন প্রান্তিক মানুষ, যেই মানুষটার, এবং তিনি বাসায় ছিলেন না, তার বাসায় তখন পুলিশ নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, এবং তখন তার বৃদ্ধ মা কি করবে, মানে একেবারে ভয় পেয়ে তিনি বললেন যে ভাই, আমার ছেলে এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত না। তো একজন বৃদ্ধার যে কথা, সেই কথা অনুযায়ী যিনি আসলে স্বাক্ষর করছেন, তার স্বাক্ষরের বিষয়ে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এই স্বাক্ষর ভুয়া, মিথ্যা। এবং এরকম অজস্র উদাহরণ আমরা আজকে দেখছি যে খুবই পরিচিত মুখ তাসনিম যারা, আমরা শুনেছি যে, আমরা জানি যে আমাদের আরেকজন খুবই কাছের বন্ধু অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, যিনি গোপালগঞ্জ 2 আসন থেকে ইলেকশন করছেন, আমাদের আরেকজন বন্ধু মিজানুর রহমান, তিনি ঢাকা 4 আসন থেকে ইলেকশন করছেন। এদের সবার প্রার্থিতা কিন্তু, স্বতন্ত্র প্রার্থিতা বাতিল করা হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।